হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ভার্বের নেক্সট ক্লাস করাবো, চলো সেগুলো দেখি। স্টেট ভার্ব দ্যাট ডেসক্রাইব স্টেট অফ বিং, কন্ডিশন অথবা সিচুয়েশন। ইউজ অফ স্টেট ভার্ব, আমরা যা ভাবি, হোয়াট উই থিঙ্ক। হাউ উই ফিল, কিভাবে ফিল করি। রিলেশনশিপ, ইনক্লুশন অ্যান্ড পসেশন। এইগুলোর ক্ষেত্রে আমরা স্টেট ভার্ব ব্যবহার করি। যেমন দেখো, I have a large house. I know what you mean. My parents understood everything. They believe in fate. Have, know, understood আর believe, এগুলো হলো স্টেট ভার্ব। বোঝা গেছে? সাম স্টেট ভার্ব do not use in continuous tense. যেমন দেখো, this box is belonging to me. এটা কি কন্টিনিউয়াস ফর্ম, এটা হবে না। এটা কি হবে? দিস বক্স বিলংস টু মি, এটা ঠিক হবে। বোঝা গেছে? এবার দেখো, আদার কিছু ভার্ব যেটা কন্টিনিউয়াসে ইউজ হয় না। ডোন্ট ইউজ ইন কন্টিনিউয়াস, সেগুলো কি কি দেখো, কনসিস্ট অফ, এক্সিস্ট, ইনক্লুড, ম্যাটার, ওন, প্রেফার, রিয়েলাইজ, রিমেম্বার, রিজেম্বল। এইগুলো কন্টিনিউয়াসে ইউজ হয় না। বোঝা গেছে? চলো নেক্সট। টেস্ট, ওয়ে ভার্ব অ্যাকশন ভার্ব হিসাবে ইউজ হয়, আবার স্টেট ভার্ব হিসাবে ইউজ হয়। যেমন দেখো, দিস বক্স ওয়ে 2 কিলো। They carefully weighed
দ্য ফ্লোর। ফ্লাওয়ার্স ডোন্ট ইউজুয়ালি টেস্ট ভেরি গুড। হ্যাভ ইউ টেস্টেড দিস স্যুপ? এখানে টেস্টেড হলো অ্যাকশন ভার্ব, স্যুপটা টেস্ট করা হয়েছে। আর এখানে টেস্টটা হলো স্টেট ভার্ব, ফুলের অবস্থা বলছে। এখানে ওয়ে হলো অ্যাকশন ভার্ব, আর এখানে স্টেট ভার্ব। বোঝা গেছে? লিঙ্কিং ভার্ব স্টেট ভার্ব হিসাবে ইউজ করা হয়, স্টেট ভার্ব হিসাবে ইউজ করা হয়। লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে। এই কমপ্লিমেন্টগুলো যেটা সাবজেক্টকে ডেসক্রাইব করে। এই কমপ্লিমেন্টগুলো হয় নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ অথবা প্রিপোজিশনাল ফ্রেজ। বোঝা গেছে? লিঙ্কিং ভার্বের পরে অবজেক্ট হয় না, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা হয়। এই কমপ্লিমেন্টটা সাবজেক্টকে ডেসক্রাইব করে। কমপ্লিমেন্টগুলো কি হয়? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ অথবা প্রিপোজিশনাল ফ্রেজ। বোঝা গেছে? চলো নেক্সট। লিঙ্কিং ভার্ব কোনগুলো হয়? বি, সিম, অ্যাপিয়ার। বি ভার্বের ফর্ম অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এগুলো হলো বি ভার্বের ফর্ম। যেমন ইউ আর রং, ইট ইজ কোল্ড টুডে, ইট ওয়াজ হট ইয়েস্টারডে। এগুলো কি? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কি বসেছে? এটা দেখো, টুডে কি? নাউন। কোল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে মেন ওয়ার্ড কি? নাউন, তার মানে এটা নাউন ফ্রেজ। হট ইয়েস্টারডে, এটাও নাউন ফ্রেজ। রং, রংটা হলো অ্যাডজেক্টিভ, যেটা ইউকে ডিসক্রাইব করছে, তাহলে এটা কি হলো? অ্যাডজেক্টিভ। তাহলে এগুলো সব হলো কমপ্লিমেন্ট। এটাও কমপ্লিমেন্ট, এই টোটালটা। বোঝা গেছে? এটাও কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট সেইটা যেটা সাবজেক্টকে ডেসক্রাইব করে আর লিঙ্কিং ভার্বের পরে বসে। বোঝা গেছে? এবার দেখো, সিম আর অ্যাপিয়ার, এগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। এই লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, যেটা সাবজেক্টকে ডেসক্রাইব করে। এর আগে ইনফিনিটিভ ব্যবহার করা হয়। ইনফিনিটিভ ব্যবহার করা হয় সিম আর অ্যাপিয়ার ভার্বের ক্ষেত্রে। বোঝা গেছে? যেমন দেখো, হি সিমস টু হ্যাভ নো ফ্রেন্ড। এখানে
টু হ্যাভ হলো ইনফিনিটিভ, এটা হলো নাউন ফ্রেজ। দেখো ফ্রেন্ডটা হলো নাউন, তার আগে নো বসেছে, তাহলে নোটা কি হলো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মেন ওয়ার্ড কি? নাউন, তাহলে এটা নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ যেটা কমপ্লিমেন্টের কাজ করছে, সাবজেক্ট হিকে ডিসক্রাইব করছে, মানে হির কি আছে নেই সেটা হিকে ডিসক্রাইব করছে, হির ব্যাপারে বলছে। তাহলে এটা কি হলো? নাউন ফ্রেজ যেটা কমপ্লিমেন্টের কাজ করছে। তার আগে কি বসেছে? ইনফিনিটিভ, টু প্লাস V1 ইনফিনিটিভ। এখানে ভার্ব কি আছে? সিম, সিম ভার্ব। তাহলে এটা স্টেট ভার্ব হলো, স্টেট ভার্ব বা যেটা লিঙ্কিং ভার্বের কাজ করছে। বোঝা গেছে? যেটা অবজেক্ট এবং সাবজেক্টকে লিঙ্ক করছে, কানেক্ট করছে। বোঝা গেছে? কমপ্লিমেন্ট আর সাবজেক্টের মধ্যে কানেক্ট করছে, সেটাই হলো লিঙ্কিং ভার্ব। তাহলে এটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে ইনফিনিটিভ বসেছে, তারপরে কমপ্লিমেন্ট বসেছে। বোঝা গেছে? যেমন দেখো, দেয়ার অ্যাপিয়ার টু বি এ প্রবলেম। টু বি ইনফিনিটিভ, প্রবলেম হলো নাউন। এই প্রবলেমটা, এই দেয়ারের মানে সেখানে একটা প্রবলেম হচ্ছে, তার মানে সেখানের ব্যাপারেই বলছে। বোঝা গেছে? তাহলে এটা কি হলো? কমপ্লিমেন্ট। এটা ভার্ব, এটা ভার্ব, ভার্বের পরে ইনফিনিটিভ বসেছে, তারপরে কমপ্লিমেন্ট বসেছে। বোঝা গেছে? এবার দেখো, সিম ভার্বের ক্ষেত্রে আমরা উইথ টু বি আর উইদাউট টু বি, তারপরে কমপ্লিমেন্ট। সিম ভার্বের ক্ষেত্রে আমরা কমপ্লিমেন্টের আগে টু বি ইউজ করতে পারি, আবার নাও করতে পারি। যেমন দেখো, দ্য ওল্ড ম্যান সিমড লস্ট, এটাকে আবার এভাবেও লিখতে পারি, দ্য ওল্ড ম্যান সিমড টু বি লস্ট। এটাও ঠিক, এটাও ঠিক। বোঝা গেছে? তাহলে অ্যাপিয়ার এবং সিম ভার্বকে আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ করতে পারি, কিন্তু এক্ষেত্রে কমপ্লিমেন্টের আগে ইনফিনিটিভ থাকবে। আমরা সিম ভার্বকে আবার টু বি ইউজ করতে পারি, আবার টু বি নাও ইউজ করতে পারি। বোঝা গেছে? চলো নেক্সট। ফিল, টেস্ট, স্মেল, সেন্স, এক্সপিরিয়েন্স ডেসক্রাইব করে। লুক, সাউন্ড, ওপিনিয়ন ডেসক্রাইব করে। এই ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয় কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভের সাথে। উইথ, লাইক, বিফোর নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের পূর্বে লাইক থাকলে তখন এগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়। বোঝা গেছে? বাকি সময় এগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়, কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, মানে অ্যাডজেক্টিভের সাথে লিঙ্কিং ভার্ব হিসেবে
ইউজ হয়। আর নাউন ফ্রেজের সাথে লাইক থাকলে এগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। বোঝা গেছে? যেমন দেখো, আই ফিল গ্রেট, ইউ লুক মাচ বেটার, হার সাজেশন sounded like a good idea. Your drawing look like a cat. এটা নাউন ফ্রেজ, এর আগে লাইক আছে, লাইকের আগে লুক আছে, লুকটা হলো লিঙ্কিং ভার্ব, এটা হলো কমপ্লিমেন্ট, তার আগে লাইক আছে। বোঝা গেছে? দেখো এখানে লাইক আছে, এটা কি নাউন ফ্রেজ, এটা নাউন ফ্রেজ, তার আগে লাইক আছে, এখানে এই ভার্ব ব্যবহার করা হয়েছে। এখানে দেখো ফিল সেন্সিটিভ ভার্ব, গ্রেট কি অ্যাডজেক্টিভ, যেটা আইকে ডেসক্রাইব করছে। ইউ লুক মাচ বেটার, মাচ বেটার কি অ্যাডজেক্টিভ, যেটা ইউকে ডেসক্রাইব করছে। বোঝা গেছে? চলো নেক্সট, মেক, ফাইন্ড আর কল, এগুলো অ্যাডজেক্টিভ অথবা নাউন ফ্রেজের সাথে ব্যবহার করা হয় লিঙ্কিং ভার্ব হিসেবে। অ্যাডজেক্টিভ অথবা নাউন ফ্রেজের সাথে লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। এই অ্যাডজেক্টিভ আর নাউন ফ্রেজ যেটা কমপ্লিমেন্টের কাজ করে, এই কমপ্লিমেন্টগুলো অবজেক্টের পরে বসে অবজেক্টকে ডেসক্রাইব করে, অবজেক্টের পরে বসে অবজেক্টকে ডেসক্রাইব করে। বোঝা গেছে? মেক, ফাইন্ড আর কল, এই নাউনগুলো অ্যাডজেক্টিভ অথবা নাউন ফ্রেজের সাথে ব্যবহার করা হয় লিঙ্কিং ভার্ব হিসেবে, লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। এই লিঙ্কিং ভার্বগুলোর যে কমপ্লিমেন্ট নাউন বা অ্যাডজেক্টিভ, এইগুলো অবজেক্টের পরে বসে বসে অবজেক্টকে ডেসক্রাইব করে। যেমন দেখো, দ্যাট মেক মি অ্যাংরি, অ্যাংরি অ্যাডজেক্টিভ, এটাও অবজেক্ট, অবজেক্টের পরে বসছে আর অবজেক্টের ডেসক্রাইব করছে, এটা কি লিঙ্কিং ভার্ব। 2 নম্বর দেখো, দে ফাউন্ড দ্য এক্সাম ডিফিকাল্ট, ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ, এক্সাম হলো নাউন, নাউনের পরে বসেছে, নাউন মানে অবজেক্ট, ভার্বের পরে বসেছে অবজেক্ট, অবজেক্টের পরে কি অ্যাডজেক্টিভ বসেছে, যেটা অবজেক্টকে ডেসক্রাইব করছে। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।